পার্বত্য চট্টগ্রাম নিয়ে বড় ঘোষণা। কি বললেন মন্ত্রী দীপেন দেওয়ান? গতকাল ৪ মে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে কানাডা সরকারের অর্থায়নে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এর মাধ্যমে বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় গৃহীত হিন্দুকুশ হিমালয় অঞ্চলে সমন্বিত জলবায়ু অভিযোজন সমাধান হাই কাস প্রকল্পের কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট পরিস্থিতিতে ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় হিমালয়ের পাদদেশস্থ বাংলাদেশ, নেপাল ও ভুটানের পার্বত্য অঞ্চল অধ্যুষিত ও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্দশা কবলিত বসতিদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে রক্ষা করার প্রচেষ্টা অব্যাহত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহিষ্ণুতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতবদ্ধ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সুচিন্তিত দিক নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামের আরও উন্নয়ন ও সমৃদ্ধি হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে, পানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নারী ও যুবকদের জন্য সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। এই উদ্যোগটি আমাদের জাতীয় অভিযোজন পরিকল্পনা এনএপি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর সাথে সামঞ্জস্যপূর্ণ। বান্দরবন সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায় পাইলট প্রকল্প হিসেবে গৃহীত এই উন্নয়ন প্রকল্পটি সফল হলে পরবর্তীতে পুরো পার্বত্য চট্টগ্রামে তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকার অত্যন্ত সান্তরিক। প্রকৃতির পরিবর্তনের কারণে বর্তমানে বৃষ্টিপাতের ধরন বদলাচ্ছে ও খরা দীর্ঘস্থায়ী হচ্ছে। এই প্রেক্ষাপটে কৃষি জীববৈচিত্র্য ও নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়া একটি সময়োপযোগী উদ্যোগ। জনকল্যাণে, বিশেষ করে পাহাড়ের মানুষের কল্যাণে দেশি বিদেশি সংস্থার গৃহীত প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।